সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি সদ্য নিয়োগপ্রাপ্ত এই বাজার মসজিদের ইমাম ও খতিব, পাশাপাশি আপনাদের এই পাশের মাদ্রাসার মুহতামিম হিসাবে দায়িত্বপ্রাপ্ত। দ্বীনের কাজে, ইসলামের কাজে সকলেই সমানভাবে সহযোদ্ধা, ঠিক কিনা বলেন? তারপর নিজাম অনুযায়ী শৃঙ্খলা ধরে রাখার জন্য একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন ইমাম, একজন মুয়াজ্জিন হয়, ঠিক কিনা? কিন্তু মুমিন হিসাবে, ইমানের কাজ হিসাবে, দ্বীনের কাজ হিসাবে আমরা সকলেই সহযোদ্ধা। যেহেতু মসজিদের পাশাপাশি মাদ্রাসার দায়িত্ব আমাকে দিয়েছেন, এই জন্যে আজকের এই যতটুকু সময় আমার হাতে রয়েছে, 8:45 পর্যন্ত ইনশাআল্লাহ, 8:45 আযান হবে, 8টা বাজে জামাত হবে। এই সময়টুকুর মধ্যে মাদ্রাসা নিয়ে, ইলমে দ্বীন নিয়ে, ইলম নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং সামনে যারা অদৃষ্ট আপনারা রয়েছেন সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ওয়া তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে চলে গেলেন দ্বীন কায়েমের জন্য। কি জন্য বলেন? দ্বীন কায়েমের জন্য, দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। সবাই উদ্বিগ্ন, সবাই আগ্রহী, সবাই জিহাদে যাবে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কেউ থাকতে চাইতেছে না, কাউকে পাওয়া যাইতেছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ওয়া তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। ও আমার বান্দারা, তোমাদের কি হইল? তোমরা সবাই দ্বীন কায়েমের জন্য বের হয়ে যাইতেছো, তোমাদের মধ্য থেকে এক জামাত, এক দল এরকম কেন থাকতেছে না? এরকম কেন অবস্থান করতেছে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে আসা ইলম শিক্ষা করবে? যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা যখন ফিরে আসবে, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফিরে আসবে তখন তার অপর ভাইদের কাছে এই দ্বীনের, ইসলামের শিক্ষাটা, ইলমে দ্বীনটা শিক্ষা দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহও চাইতেছেন একটা দল, একটা জামাত ইসলামের শিক্ষার কাজে সর্বদা নিয়োজিত থাকুক। এই আয়াত থেকে মাসআলা বের হয়, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা দল, একটা জামাত, কিছু আলেম এরকম থাকার দরকার যারা দ্বীনের সকল আহকামাতের উপরে পারদর্শী হবে, সব বিষয়ের উপরে তারা অভিজ্ঞ হবে। এরপরে বাকি যারা থাকবে তারা দ্বীনের স্বাভাবিক সাধারণ জ্ঞান অর্জন করলেই চলবে। যদি কোনো দলের, যদি কোনো গ্রামের, যদি কোনো বস্তির মধ্যে, যদি কোনো দেশের মধ্যে একদল লোক এমন তৈরি না হয় যারা দ্বীনের আহকামের সকল বিষয়ে ইলম না রাখে, সবাই যদি সাধারণ জ্ঞান নেওয়া হয়, নামাজের মাসালা, ওযুর মাসালা, সাধারণ যত মাসালা রয়েছে শুধু এইটুকু জানে, গভীর জ্ঞানের অধিকারী কেউ নাই, ওই গ্রামওয়ালাদের উপর, ওই বাসিন্দাওয়ালাদের উপর, ওই বস্তিবাসীর উপরে ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় একদল আলেমদেরকে, একদল লোকদেরকে এমন ভাবে নিয়োজিত করা যারা দ্বীনের প্রত্যেকটা বিষয়ে ইলম রাখবে। বুঝে আসছে? কিছু লোক, 2-4 জন এমন থাকতে হবে, এ টু জেড সকল বিষয়ের আলেম তারা হবেন, আর বাকি যারা আছে তারা সাধারণ জ্ঞান থাকলেই চলবে। এই আয়াত দ্বারা বোঝা যায় প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলমে দ্বীন পরিপূর্ণভাবে এ টু জেড শিক্ষা করা ফরজ না। যতটুকু চলতে, যতটুকু উঠতে বসতে লাগে এতটুকু শিক্ষা করা সকলের উপরেই ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন,
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা হলো প্রত্যেক নর নারী মুসলমানের উপরে ফরজ। কতটুকু? যতটুকু আমার দৈনন্দিন চলতে ফিরতে লাগে। তো এখন এই আয়াত দ্বারা বুঝলাম আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটা দল রাখার দরকার আছে না নাই? আছে। কি লাভ হবে? একটা দ্বীনের দল জামাত রাখলে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একদিন আবু দারদার সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু দারদা, জিতু মিন মদিনাতির রাসূল। ও আবু দারদা, আমি মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা থেকে আসছি দামেস্কে। আমি একমাত্র এসেছি, আমি শুনেছি ইলমে দ্বীন শিক্ষা করলে আল্লাহর রাস্তায় বের হইলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এই কথা শোনার পরে কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দারদা যখন এই কথা শ্রবণ করলেন, আবু দারদা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন মুমিন বান্দা যদি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এই হাদিসের মধ্যে এতটুকু আসছে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে বলছে মান সালাকা তরিকান, অন্য জায়গায় বলে মান খরাজা ইলা তালাবিল ইলম। যে ব্যক্তি ঘর থেকে বের হয় এই উদ্দেশ্যে এসে ইলম শিক্ষা করবে, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইল, ও রাসূল আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার কোরআনের ইলম শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইল, সেই ব্যক্তি আমি আল্লাহর জিম্মাদারিতে রয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, শুধু কি এতটুকু হাদিস? না, আল্লাহর যে বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির রাস্তায় ইন্নাল মালাইকাতা লা তাযহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও ভাই, তুমি মদিনার মসজিদ থেকে, মদিনা থেকে এই দামেস্কে ইলম শিক্ষা করার জন্য আসছো, ভালো করে শুনে নাও, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দা ঘর থেকে ইলম শিক্ষা করার জন্য বের হবে, ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই তার চলার রাস্তায় লা তাযহু আজনিহাতাহা, ওই তালিবুল ইলমের রাজি খুশি করার জন্য, তার সম্মানের জন্য, তার ইকরাম তাকরীম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের নূরের পর বিছিয়ে দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, শুধু এইটুকু তালিবুল ইলমের ফজিলত না, ভালো করে শুনে নাও, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু, নিশ্চয় কোন ব্যক্তি যদি তালিবুল ইলম হয় তার জন্য
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে আল্লাহ তাআলার কাছে ওই তালিবুল ইলমের জন্য আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই তালিবুল ইলমকে তুমি maaf করে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তালিবুল ইলমের দাম কত, তালিবুল ইলমের দাম কত। এই হাদিসের মধ্যে এই অংশ বলা হয়েছে আসমান এবং জমিনের মাঝে যত মাখলুক রয়েছে সকল মাখলুক একমাত্র দোয়া করে কার জন্য বলেন? তালিবুল ইলমের জন্য, তালিবুল ইলমের জন্য। এখানে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে তিনি বলেন মাখলুকের মধ্যে থেকে কোন কোন মাখলুক দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নাবলু ফি হাজরিহা ওয়াল হাইদানু ফি জাওফিল মা। ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবীরা শুনে নাও গো, এমনকি গর্তের পিপিলিকা সহ মাছ সমুদ্রের পানির মধ্যে বসেও ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করে। তাহলে তালিবুল ইলমের জন্য, ইলম শিক্ষা করার জন্য দাম আছে না নাই? আছে, আছে, বহুত দাম আছে। এটা হলো ইলম শিক্ষার অল্প একটু লাভ বললাম। যদি কেউ ইলম না শিখে, আলেম না হয়, দেশ থেকে যদি আলেম না হয়, এর ক্ষতি কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কিয়ামতের আগে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এর আগ মুহূর্তে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? আরো জোরে বলেন, কি উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে। ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন। তবে এমন ভাবে জেনে নাও, কোন আল্লাহ কোন বান্দার কলবের মধ্যে এরকম হাত দিয়ে, আল্লাহ কোন বান্দার কলবের মধ্যে হাত ঢুকাইয়া কলব থেকে ইলম টেনে নিয়ে বের করে নিয়ে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বড় বড় যত আলেম থাকবে এই আলেমদেরকে মওত দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। তাহলে এমন একটা সময় আসবে যে আল্লাহ দুনিয়া থেকে কিয়ামতের আগে ইলম উঠায়া নিয়ে যাবে। হাত্তা লা ইয়াবকিল আলেম, একজন দুইজন করে মরতে মরতে বড় মুহাক্কিক মুদাক্কিক আল্লাহওয়ালা ফরেজগার আলেম যারা থাকবে সব ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এক সময় হাত্তা লা ইয়াবকিল আলেম, এক সময় দুনিয়ায় কোনো মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির আলেম থাকবে না। যখন দুনিয়ায় কোনো ভালো তাহকিক ওয়ালা আলেম, কিতাবের যোগ্যতা সম্পূর্ণ আলেম থাকবে না, ওই সময় আমার আপনার রাসূল বলতেছে ইয়াত্তাখিদুন নাস রুউসাহুম জুখালান, ওই সময় যত মানুষ দুনিয়ায় বসবাস করবে তারা অজ্ঞ ব্যক্তিদেরকে, জাহেল ব্যক্তিদেরকে নিজের নেতা বানিয়ে নিবে। এরকম অবস্থা এখন হয়েছে কি হয় নাই বলেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাক্কিক আলেম না পেয়ে, মুদাক্কিক আল্লাহওয়ালা আলেম না থাকার কারণে যখন মানুষ জাহেল ব্যক্তিদেরকে, অজ্ঞ ব্যক্তিদেরকে নিজের নেতা বানাবে, নিজের সর্দার বানাবে, তখন ওই জাহেল ব্যক্তির কাছে ফতোয়া চাইবে, আর সেই ব্যক্তি ফতোয়া দিবে বিগৈরি ইলমিন, ইলম ব্যতীত। আর যখন ইলম ব্যতীত ফতোয়া দিবে তখন ফাযাল্লু আযাল্লু, নিজেও গোমরাহ হবে, আর যত জামানার লোক থাকবে যারা ফতোয়া জিজ্ঞেস করে তাদেরকেও গোমরাহ বানিয়ে দিবে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করার মাদ্রাসা রাখার দরকার আছে না নাই? এই একটা ক্ষতি। আর একটা বড় ক্ষতি আমি আপনাদেরকে বলি, মুসলমানের হাসির মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত, যাকে বলা হয় উম্মাতের হাকিম। ডাক্তার রয়েছে, দেহের ডাক্তার রয়েছে, সার্জারি ডাক্তার রয়েছে, কলমেরও তো ডাক্তার আছে, আছে না নাই বলেন? আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব মুসলমানের হাসি, এই হাসির মধ্যে আলেমের দাম কত, আলেমের ফজিলত কত, সমাজে যদি আলেম না থাকে
সমাজ কি হবে এটা বোঝানোর জন্য চমৎকার একটা ঘটনা লিখছেন। ওই ঘটনার মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমুদ্রের তলদেশে ইবলিস শয়তান তার একটা রাজত্ব রয়েছে। ওই রাজত্বের মধ্যে বিশাল বড় একটা সিংহাসন রয়েছে। ওই সিংহাসনের মধ্যে ইবলিস বসে। বসার পরে এরকম 1 মাস অথবা সাপ্তাহিক অথবা দিনের কাজের হিসাব নেয় বাকি যত ইবলিস রয়েছে, শয়তান রয়েছে, এইগুলোর কাছ থেকে। এরকম ভাবে পানির মধ্যে যখন মেন লিডার শয়তানের যে প্রসাদ রয়েছে সেই সিংহাসনে বসে, বসার পরে সকল শয়তানদেরকে এক করে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে, আজকে কে কি কাজ করেছো হিসাব দাও। এবার একজন একজন শয়তান এসে মিস্টার ইবলিস সাহেবের কাছে কাজের বর্ণনা দেয়। একজন এসে বলে, আজকের দিনে আমি ভাইয়ের সাথে মারামারি লাগাই দিয়েছি, এক ভাই আর এক ভাইকে এমন ভাবে খেপিয়ে দিয়েছি, আমি এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলেছে। ইবলিস বাহ বাহ দেয়, বল ধন্যবাদ, মারহাবা, আহলান সাহলান। এবার আর একজনে দাঁড়ায় বলেন, ও আমার সরদার, ও আমার নেতা, আজকে আমি আর একটা কাজ করেছি। কি কাজ করেছো? আমি সারাদিন বসেছিলাম, স্বামী আর স্ত্রীর মধ্যে লাগাই দিয়েছি। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে ধরে চুলের মুঠ ধরে প্রচন্ড আঘাত করেছে, এমন ভাবে ধোঁকা দিয়েছি। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, আমি ধোঁকা দিয়ে দুইজনের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিয়েছি। এবার ইবলিস বলতেছে, মারহাবা, আহলান সাহলান। আরেকজনে দাঁড়িয়ে বলে, ও আমাদের নেতা, ও আমাদের সরদার, আমি আজকে একটা কাজ করেছি। কি কাজ করেছো? সারা জীবন পিতামাতা সন্তানকে লালন পালন করে খাওয়াইয়া বড় বানাইলো, আজকে পিতামাতার সন্তানের মধ্যে এমন ভাবে বাধাইয়া দিয়েছি, সন্তান বাবাকে ধরে মারছে, সন্তান মায়ের মাথা বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি জাহান্নাম কামাই করাই দিয়েছি। ইবলিস ডাক দিয়ে বলে, ও শয়তান, তুমিও বড় ভালো কাজ করেছো। শয়তানের কাছে ভালো কাজ হলো এগুলা, বুঝছেন নি? বলেন তো এগুলো কি ভালো কাজ? এগুলো হয় কি হয় না বলেন? আমরা যেরকম মজলিস বানাই আজকে কোরআন ও হাদিসের কথা শুনতেছি, ওরকম ইবলিস কিন্তু মজলিস বানাইয়া কাজের জায়গা নাই। এক কোণার মধ্যে ল্যাংড়া খোড়া একটা শয়তান বসে রয়েছে। ইবলিস ডাক দিয়ে বলে, হে ল্যাংড়া খোড়া শয়তান, তুমি আজকে কি করেছো? এবার মুখটা কালো করে মাথা নিচু দিয়ে বলে, ওগো সরদার, ওগো লিডার, আমি আজকে কোনো ভালো কাজ করতে পারি নাই, এই জন্য মুখ বেজার করে বসে রয়েছি, আমার দ্বারা আজকে কোনো ভালো কাজ হয় নাই। এবার মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ও ল্যাংড়া শয়তান, ও খোড়া শয়তান, তুমি আজকে কি কাজ করেছো একটু বলো। এবার ল্যাংড়া শয়তান খোড়া শয়তান মিস্টার ইবলিসকে ডাক দিয়ে বলে, ও সরদার, আমি ল্যাংড়া মানুষ, বেশি চলতে পারি না, কোন জায়গায় ডেন্টাম হয় দেখতে পারি না, কেমন করে বাঁধানো যায় আমি খুঁজে পাই না, আমি দূরে যাইতে পারি না, আমি একটু কাছে গিয়ে রাস্তার মোড়ে বসে রয়েছি। হঠাৎ করে দেখতেছি একটা তালিবুল ইলম এসে হাজির। তালিবুল ইলমের ঘরে চললাম। তালিবুল ইলমকে বললাম, এই কোথা থেকে আসছো? তালিবুল ইলমের অন্তর আমাকে জবাব দিল, বাড়ি থেকে আসছি। এত জলদি চলে আসছো? হ্যাঁ। ছুটি কয়টায়? 8টায়। ক্লাস শুরু হবে কখন? 9টায়। আর বেটা এখনো তো 20 মিনিট বাকি আছে, এত আগে আগে কেন মাদ্রাসায় যাও? এবার তালিবুল ইলম মনে মনে ভাবতেছে, ঠিকই তো কথা, ঠিক কিনা বলেন? আমাদের বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, বাড়ি গেলে 1 মিনিট সময় পাইলে এই মোটর বানায়, ফ্যান বানায়, লাইট বানায়, বানায় কি বানায় না? চলে বলেন। ইবলিস শয়তান বলতেছে, এখনো তো 20 মিনিট বাকি, এত জলদি মাদ্রাসায় গিয়ে কি করবা? ওই তালিবুল ইলম, ছোট্ট তালিবুল ইলম ভাবতেছে, তাই তো কথা, 20 মিনিট এখনো বাকি, এত জলদি মাদ্রাসায় গিয়ে কি করবো? তাহলে কি করা যায়? চল রাস্তার পাশে দেখ, এই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট পোলাপান মার্বেল খেলতেছে। মার্বেল কি খেলতেছে? গুটি গুটি গুটি, চেনেন না? চেনেন আপনারা? চেনেন গুটি? ছোট্ট ছোট্ট তালিবুল ইলম
আর অন্যান্য লোক মিলে মার্বেল খেলতেছে, গুটি খেলতেছে। বলতেছে এখানে একটু বসে বসে দেখ, 20 মিনিট আছে। আর তোর মাদ্রাসা তো কাছেই নিকটে, 5 মিনিট আগে এখান থেকে উঠে দৌড় দিবি, গেটের মধ্যে ঢুকে যাবি, তোর ওস্তাদ তোরে ধরতে পারবে না। হ্যাঁ, বসাই দিয়েছে ওর তালেবুল ইলমকে। বসাই দেওয়ার পর বলে, ওই খোড়া শয়তান, ও আমাদের সরকার মিস্টার ইবলিস, আমি তাকে ধোঁকা দিয়ে আমি তার মন ভুলাইয়া ওই মার্বেল খেলার কাছে বসাই দিলাম। খেলা দেখতে 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 মন মজাইয়া দিলাম। 2 টাকা আছে, তুই একটু খেল। এই 2 টাকার বেল আছে, তুই একটু 2 টাকা বের করে বেল কিনে তুই খেল। আমি মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে ঢুকাইয়া দিয়া ওরেও বেল খেলার মধ্যে লাগাই দিলাম। বেল খেলতে 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 আর মনে নাই তখন 9টা বেজে গিয়েছে। আমি আর ভুলে রাখছি। হঠাৎ করে মনে পড়ছে আমি তো মাদ্রাসায় যাব। এখন তাকে দেখে 9টার বেশি বেজে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এখন যদি আমি যাই, গেটে হুজুর লম্বা 3 হাতওয়ালা একটা ব্যাট নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি যদি গেটের ভিতরে ঢুকি, আমার পিছে পাছার উপরে কিন্তু ছপাং ছপাং করে বাড়ি পড়বে। এখন আর যাওয়া যাবে না। আমি তো হেফজ খানায় পড়ি, 10:30টায় ঘুমের টাইম রয়েছে, ঘুমের টাইমের সময় যাব। শয়তান দাগা দিতেছে মনের ভিতরে ঢুকে। আমি ঘুমের টাইমের সময় যাব, হুজুরও দেখবে না। 10টা 10:30 বেজে গেছে, ঘুমের টাইম। এখন বলতেছে, এই হুজুরের তো বাসা আছে, ছাত্ররা ঘুমায়, হুজুর তো ঘুমায় না। তোরে যদি দেখে বেলায় অবস্থা খারাপ হয়ে যাবে, তুই এখন যাস না। দুপুরে যখন খানার ছুটি দেবে, বাড়িতে খেয়ে দিয়ে একবারে যাবি। এরকম বাচ্চাদের হয় কি হয় না? ও মিস্টার ইবলিস, ও আমার সরদার, আমি ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া ওই তালিবুল ইলমকে মাদ্রাসা থেকে একটা দিনের জন্য বিরত রেখেছি। আমি কোনো বড় মার্ডার করতে পারি নাই, স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিতে পারি নাই, পিতামাতার মধ্যে বাজাই দিয়া মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইয়া জাহান্নাম কামাই করার জন্য আমি পারি নাই। আমি ছোট্ট একটা কাজ করেছি, এই জন্য আমার মন বড় খারাপ। এবার মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ও ল্যাংড়া শয়তান, ও খোড়া শয়তান, আজকের এই সবার প্রধান পুরস্কারটা পাবি তুই, খোড়া শয়তান। এবার অন্যান্য ইবলিস না অন্যান্য সকল শয়তানগুলো রাগান্বিত। আমরা মার্ডার করাইলাম, আমরা তালাক দেয়াইলাম, আমরা পিতামাতার অবাধ্য সন্তান বানাইলাম, এত বড় বড় কাজ করার পরেও আমরা কেন প্রধান পুরস্কার পাবো না? ওই ল্যাংড়া শয়তান কেন তালিবুল ইলমকে মাদ্রাসা থেকে খেদাইয়া, মাদ্রাসা থেকে বাঁচাইয়া, মাদ্রাসা থেকে ফুসলাইয়া একটা দিনের জন্য মাত্র বিরত রাখলো? কোনো মার্ডার করাইতে পারে নাই, বড় কিছু করতে পারে নাই, জাহান্নাম অবধারিত করতে পারে নাই। ও কেন প্রধান পুরস্কারটা আজকে পেয়ে যাবে? প্রশ্নের সম্মুখীন মেন ইবলিস, যেটা ইবলিস শয়তান। প্রশ্ন যখন ছুড়ে মারছে, জবাব দিতে হবে, দিতে হবে কিনা? এবার মিস্টার ইবলিস বলতেছে, প্রধান নেতা যেইজন, সেইজন বলতেছে, ও ইবলিস শয়তান, তোমরা যারা আমার সাঙ্গপাঙ্গ রয়েছো, ভালো করে শুনে নাও। তোমরা একটা মার্ডার বানাইছো, তোমরা একটা স্ত্রী তালাক দিয়েছো, তোমরা একজন পিতামাতার সন্তান থেকে একজন সন্তানকে অবাধ্য বানাইছো। ও শয়তানের দল, আমার খোড়া শয়তান এমন এক কাজ করেছে, এই তালিবুল ইলম যদি মাদ্রাসায় যাইতো, বড় আলেম হইতো, মুহাক্কিক আলেম হইতো, মুদাক্কিক আলেম হইতো, আল্লাহওয়ালা আলেম হইতো। ও শয়তানের দল, বড় আলেম হওয়ার কারণে পুরা গ্রামবাসীকে নাজাত দিয়ে আল্লাহর কাছে মাফ করায় জান্নাতে নিয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? তাহলে তোমরা একটা একটা কাজ করছো। আর এই আলেম যদি আলেম হইতে পারো, তো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত নিয়ে যাইতো। এবার বলো, তোমরা ভালো কাজ করছো নাকি এই তালিবুল ইলমকে ইলমের কাছ থেকে ঠেকাইয়া, ইলম থেকে বাঁচাইয়া ফিরে রেখে এ ভালো কাজ করছে? বুঝে আসছে? বলতেছিলাম, আলেম না থাকলে দেশের অবস্থা কি হবে? যদি একদিন আলেম না থাকে সমাজে, সব মানুষ গুমরা হয়ে যাবে, মানুষ টেরও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে নাও, তুমি যদি তোমার একজন সন্তানকে আলেম বানাইতে পারো, ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, যদি আপনি একজন সন্তানকে আলেম বানাইতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা, হে কুরআনওয়ালা, কুরআনের হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে যেরকম ভাবে কুরআন তেলাওয়াত করতা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম আস্তে আস্তে থেমে তুমি কুরআন তেলাওয়াত করতা, সেরকম ভাবে কোরআন তেলাওয়াত করো। আর এরকম কোরআন তেলাওয়াত করার কারণে এক একটা আয়াতের পরিবর্তে এক একটা বিল্ডিং নিয়ে যাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হবে ওই জায়গায় যেখানে গিয়ে তুমি শেষ আয়াত পড়বা। মুহাদ্দিস ইকরাম লেখেন, কোরআনের হাফেজ কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া, পারমিশন পাইয়া একে একে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। একটা দুইটা আয়াত পড়তে 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 6066টা আয়াত তেলাওয়াত করে জান্নাতের মধ্যে 6066 তারা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হাদিস শুনেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী শুনে নাও, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যেই বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তার অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান, যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান কোরআন তেলাওয়াত করে হাফেজ হবে, কোরআন পড়ে হাফেজ হবে, আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার মাথা-পিতাকে একটা টুপি পরিধান করাবে। আল্লাহ রাসূল বলেন, যাউহু কা যাউই শামসি, অন্য হাদিসে বলে যাউহু আহসানা মিন যাউই শামস, এত সুন্দর টুপি হবে, এত আলো হবে, টুপির এত নূর হবে, এত ঝলক হবে, যেই ঝলক সূর্যের আলোর চাইতেও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের পাশাপাশি হাদিসের মধ্যে বলেন, না না, আলেমের বাবা মাকে, কোরআনে হাফেজের বাবা মাকে টুপি পরাবে না, বরঞ্চ উলবিসা হিলিয়াতাইন, এক জোড়া কাপড় পরিধান করাবে। কি বলে বলেন? এক জোড়া কাপড় পরিধান করাবে, এক জোড়া পোশাক পরিধান করাবে। জান্নাতে কিয়ামতের ময়দানে এরকম সকল মানুষ যখন একত্রিত হয়ে যাইবে, কোরআন ওয়ালার পিতামাতাকে যখন এক জোড়া কাপড় পরাইয়া দেওয়া হবে, একজন আরেকজনের দিকে তাকাইয়া খুশি ফাঁসি করবে, কানাঘোষা করবে, আর বলবে, এরা কারা? দেখো তো, এত সুন্দর দুই জোড়া পোশাক পরাইয়া দেওয়া হয়েছে, এরা কারা? এরা কোথা থেকে আসলো? আমরা তো কোনো পোশাক পাইলাম না। এবার ঘোষণা হবে, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার সন্তানদেরকে ডাক্তার বানাইছো, ব্যারিস্টার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, এরপরে বড় বড় কলামিস্ট বানাইছো, আর আজকে কিয়ামতের ময়দানে যেই দুইজনকে দেখতেছো জান্নাতি পোশাক পরে দেওয়া হয়েছে, ওই দুইজন নিজের সন্তানদেরকে ডাক্তার বানান নাই, ইঞ্জিনিয়ার বানান নাই, উকিল বানান নাই, ব্যারিস্টার বানান নাই, আমি আল্লাহর কোরআনের খাদেম বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি ওই কোরআন ওয়ালার পিতামাতাকে দুই জোড়া জান্নাতি পোশাক পরাইয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা হয়ে, কোরআন ওয়ালার পিতামাতা হয়ে দুই জোড়া জান্নাতি পোশাক পরতে কে কে চান? দুহাত তুলে দেখান। কে কে চাই আমরা? আল্লাহু আকবার। আল্লাহ সকলকেই কবুল করুন, বলেন আমিন। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, দুনিয়ার যে উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ পাঠ করবে এবং সেই কালামুল্লাহর প্রসার করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে, এমন যেই বান্দা হবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমি ওই আল্লাহর বান্দাকে জান্নাত, ওই কোরআনওয়ালাকে আমি জান্নাত দিয়ে দিব। শুধু কোরআনওয়ালাকে জান্নাত দিয়ে দিব না, শাফাহুল্লাহু
আশরাতাম মিন আহলি বাইতিহি, ওই কোরআন ওয়ালা, কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনের আলেম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার পরিবার বর্গ থেকে আমি 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। কয়জন বলেন, কয়জন? 10 জন। বলতে পারেন হুজুর সেই 10 জন কেমন? তার 10 জন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তির সুপারিশ একজন হাফেজ কোরআন করবে, কুল্লুহুম প্রত্যেকের বিষয়ে, ওয়াজাবাত লাহুন নার যাদের প্রত্যেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এমন 10 জনের সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম কি হয়ে গিয়েছিল? অবধারিত হয়ে গিয়েছিল। এবার বলেন, আলেমের পিতা হওয়া, আলেম কোরআনের হাফেজের নানা হওয়া, দাদা হওয়া আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? সকলে চাই। এখন আলেম হবে কোথায়? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায়। মাদ্রাসায়। আপনাদের এই মাদ্রাসা এই 2 দিন যাবত দেখেছেন, সে আসরের আগ থেকে 3টা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সূরা ফাতিহা, এরপরে অজুর আদব, অজুর ফরজ আছে, তায়াম্মুমের ফরজ, নামাজের ফরজ, সূরা, আপনার মুখ দিয়ে সেটা উল্টাবেও না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই কি চাই না? হাফেজের নানা হতে, হাফেজের দাদা হতে, কোরআন ওয়ালার বাবা হতে, কোরআন ওয়ালার পিতা হতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। যারা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখুক। আর